আমরা ক্লাস 10-এ প্রান্তিকের বইয়ের প্রথম যে চ্যাপ্টারটা সেটা যে পরিবেশ মাধ্যমিকের জীবনবিজ্ঞানের ওই যে জীবনবিজ্ঞান ও পরিবেশের প্রথম চ্যাপ্টারে অনুশীলনীর প্রশ্নগুলো করব। প্রথমে দেখো এর দাগে বহু বিকল্পিত প্রশ্নমান এক নম্বর প্রশ্নের জন্য। প্রথমে আছে দেখো 1 নম্বর, রসস্ফীতির তারতম্যে চলন ঘটে বন চ্যানেলের গাছে, পদ্মে, সূর্য শিশিরে আর রিও গাছে। এর সঠিক উত্তরটি হবে বন চ্যানেলের গাছে। এটা হবে এ হচ্ছে বন চ্যানেলের গাছে। আচ্ছা, বিয়েটা দেখো একের দাগের হলো। আচ্ছা, 2-এর দাগের দেখো, ট্রপিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। হচ্ছে একটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত। বিয়েরটা হচ্ছে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। সিয়েরটা হচ্ছে ভলভক্স নামক শৈবালে এই চলন দেখা যায়। আর ডিয়েরটা হচ্ছে এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট চলন বা আবিষ্ট বক্রচলন। এর সঠিক উত্তরটা হবে ডিয়েরটা। সঠিক উত্তরটা হবে ডিয়েরটা, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট চলন। এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো 3-এরটা দেখো, কোনটি সঠিক প্রতিবর্ত পথ। হচ্ছে গ্রাহক, তারপর কারক, তারপর বহির্বাহী স্নায়ু, তারপর স্নায়ুকোষ, তারপর অন্তর্বাহিত। এটা হচ্ছে স্নায়ুকোষ, তারপর গ্রাহক, তারপর অন্তর্বাহিত স্নায়ু, তারপর কারক, তারপর বহির্বাহী স্নায়ু। এটা হচ্ছে বহির্বাহী স্নায়ু, তারপর গ্রাহক, তারপর অন্তর্বর্তী স্নায়ু, তারপর স্নায়ুকেন্দ্র, তারপর কারক। আর ডিএরটা গ্রাহক, তারপর অন্তর্বর্তী স্নায়ু, তারপর স্নায়ুকেন্দ্র, তারপর বহির্বাহী স্নায়ু, তারপর কারক। তাহলে এইগুলোর এই চারটের মধ্যে কোনটা হবে? এর সঠিক উত্তরটা হবে ডিএরটা। 3-এর দাগে ডিএরটা। দেখো প্রথমে গ্রাহক থেকে কোথায় যাবে? অন্তর্বর্তী স্নায়ু, তারপরে যাবে স্নায়ুতন্ত্র, এই স্নায়ুকেন্দ্রে, তারপর যাবে বহির্বাহী স্নায়ু, তারপর যাবে কারক কোষে। 4 নম্বরটা দেখো, কর্নিয়া, কোরয়েড, লেন্স, অ্যাকুয়াস হিউমার, আইরিস, ভিট্রিয়াস হিউমার, এগুলোর মধ্যে অক্ষিগোলকের এই অংশগুলির মধ্যে কটি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম? হচ্ছে 3, বি হচ্ছে 4, সি হচ্ছে 5, ডি হচ্ছে 6। এর সঠিক উত্তরটা হবে 4, বিয়ের দাগের 4। এটা হচ্ছে সঠিক উত্তর। 4টে। এরপর দেখো স্তম্ভ মিলাতে বলেছে, এই ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাতে বলেছে। প্রথমে দেখো অপটিক স্নায়ু, এই অপটিক স্নায়ুর সঙ্গে সংজ্ঞাবায়ু স্নায়ু, হ্যাঁ। আর অকিউলোমোটর স্নায়ুর সঙ্গে তোমার হবে আজ্ঞাবাহ স্নায়ু, ঠিক আছে। ফেসিয়াল স্নায়ুর সঙ্গে হবে মিশ্র স্নায়ু, ফেসিয়াল স্নায়ুর সঙ্গে মিশ্র স্নায়ু। আর ভেগাস স্নায়ুর সঙ্গে হবে মিশ্র স্নায়ু, ভেগাস স্নায়ু, মিশ্র স্নায়ু। দেখে নাও তাহলে ম্যাচটা। তাহলে দেখো ক স্তম্ভ আর এদিকে খ স্তম্ভ রয়েছে। অপটিক স্নায়ুর সঙ্গে সংজ্ঞাবাহ স্নায়ু, অকিউলোমোটর স্নায়ুর সঙ্গে আজ্ঞাবাহ স্নায়ু, আর ফেসিয়াল স্নায়ুর সঙ্গে মিশ্র স্নায়ু, আর ভেগাস স্নায়ুর সঙ্গে মিশ্র স্নায়ু। এরপর দেখো এটা থেকে আমরা কি বলতে পারি, যে সি এর দাগের এই যে এরটা 2-এর, আর বি এরটা 4-এর, আর সি এরটা 3-এর, ডিও 3-এর, মানে 1-3, সিডি 1 আর 3 একই জিনিস। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে সি এরটা। এই যে এখানে সঠিক উত্তর হচ্ছে সি, এইটা। ম্যাচটার কোনগুলো সেটা এখানে লিখতে বলেছে। এরপর দেখো 6 নম্বর, অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্তকরণ করো। হচ্ছে হৃৎস্পন্দনের হার বৃদ্ধি করে, বি হচ্ছে বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে,
সি হচ্ছে হার্ট উৎপাদন বৃদ্ধি করে, আর ডি হচ্ছে সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে। তাহলে এর সঠিক উত্তরটি হবে 6 দাগের বি এরটা। দেখে নাও, বয়স সন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। ঠিক আছে, বয়স সন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, এটা বি এরটা হবে। 7 দেখো, ইলিশ মাছের ক্ষেত্রে গমনের চালিকা শক্তিটি নির্ণয় করো। এ হচ্ছে শীতের প্রকোপ থেকে বাঁচতে উষ্ণতার সন্ধান, বি হচ্ছে তৃণময় চারণভূমির সন্ধান, সি হচ্ছে প্রজনন, ডি হচ্ছে খাদক থেকে আত্মরক্ষা। এর সঠিক উত্তরটি হবে প্রজনন। সঠিক উত্তরটি হবে প্রজনন। এরপর দেখো 8 দেখো, সঠিক জোটটি নির্বাচন করো। সঠিক জোটটি নির্বাচন করো। এ গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, বি হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে, সি লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, আর ডি হচ্ছে সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলগতকরণ নিয়ন্ত্রণ করে। এর সঠিক উত্তরটি হবে ডি এরটা, সুষুম্না শীর্ষক, যেটা হৃদস্পন্দন ও খাদ্য গলদকরণে নিয়ন্ত্রণ করে। তাহলে ডি এরটা সুষুম্না শীর্ষক, যে হৃদস্পন্দন ও খাদ্য গলদকরণ নিয়ন্ত্রণ করে। এরপর দেখো 9 পদ্মফুল দিনের আলোয় ফোটে এবং সন্ধেবেলায় মুদে যায়, এটি কোন প্রকার চলন? তা হলো, তাহলে একটা থার্মোনাস্টি, বি হচ্ছে কেমোনাস্টি, সি হচ্ছে ফটোনাস্টি, ডি হচ্ছে সিসমোনাস্টি। এর সঠিক উত্তরটি হলো ফটোনাস্টি, সি এরটা। সঠিক উত্তরটা হলো ফটোনাস্টি। এরপর 10 দেখো, ডায়াবেটাস মেলিটাস রোগটি হয় কিসের অভাবে? এ হচ্ছে ভ্যাসোপ্রেসিন, বি হচ্ছে ইনসুলিন, সি হচ্ছে গ্লুকাগন, আর ডি হচ্ছে এডিএইচ। এর সঠিক উত্তরটি হবে 10 ডায়াবেটিস মেলিটাস রোগটি ইনসুলিন এর অভাবে হয়। ঠিক আছে, ইনসুলিনের অভাবে হয়। এরপর দেখো 11 স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হলো নিউরোগ্লিয়া, বি হচ্ছে নিউরন, সি হচ্ছে নিউরোসাইটন, আর ডি হচ্ছে পেরিক্যারিয়ন। এর সঠিক উত্তরটি হবে নিউরন, বি এরটা হচ্ছে নিউরন। এরপর 12 দেখো, 11 পর 12, নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিকটি বেছে নাও। এ হচ্ছে প্রজেস্টেরন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ও রজচক্র বন্ধ করে, বি হচ্ছে থাইরক্সিনের প্রভাবে রক্তচাপ, শ্বাসহার ও হৃদস্পন্দন হার হ্রাস পায়, সি হচ্ছে এডিএইচ মধুমেহ রোগ প্রতিহত করে, আর ডি হচ্ছে অ্যাড্রিনালিনকে ক্যালোরিজেনিক হরমোন বলে। এর সঠিক উত্তরটি হবে, সঠিক উত্তরটি হবে 12 দেখো, প্রজেস্টেরন গর্ভাবস্থায়, এটা এর উত্তরটা সঠিক, প্রজেস্টেরন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ও রজচক্র কী করে বন্ধ করে। এটাই হচ্ছে 12 দাগে, তাহলে এরটা হবে। এরপর 13 দাগেটা দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান স্ফীত গোলাকার অংশটি হলো মস্তিষ্ক, বি সুষুম্নাকাণ্ড, সি নিউরোগ্লিয়া, ডি গ্যাংলিয়ন। এর সঠিক উত্তরটি হচ্ছে মস্তিষ্ক, এ হচ্ছে মস্তিষ্ক, এটাই হচ্ছে সঠিক উত্তর। দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো, ঠিক আছে, দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, মেটাথ্যালামাস, এপিথ্যালামাস। সঠিক উত্তরটি হবে
হাইপোথ্যালামাস, এর উত্তরটা হাইপোথ্যালামাস। এরপর দেখো 15টা মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো রেটিনা, বি কর্নিয়া, সি তারারন্ধ্র, ডি কোরয়েড। সঠিক উত্তরটি হবে এ রেটিনা। সঠিক উত্তরটি হবে এ রেটিনা। এরপর দেখো 16টা দেখো, পায়রার ডানার পালকের সংখ্যা হলো এ 23টি, বি 12টি, সি 14টি, ডি 25টি। সঠিক উত্তরটা হবে 16 এ 23টি। সঠিক উত্তর হচ্ছে এ 23টি। এরপর দেখো 17টা একটি ফ্লেক্সার পেশির উদাহরণ হলো হ্যামস্ট্রিং, গ্যাস্ট্রোনোমিয়ার, এ ও বি উভয়েই কোনোটিই নয়। ঠিক আছে, সঠিক উত্তরটি হলো এ ও বি উভয়ই, এই দুটোই, এ ও বি দুটোই একসঙ্গে হবে। আচ্ছা, এরপর 18টা দেখো, যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তা হলো এক্সটেনশন পেশি, অ্যাবডাক্টর পেশি, অ্যাডাক্টর পেশি আর ফ্লেক্সর পেশি। সঠিক উত্তরটি হচ্ছে অ্যাবডাক্টর পেশি। দেখো এই যে সঠিক উত্তরটি হচ্ছে অ্যাবডাক্টর পেশি, বি এরটা অ্যাবডাক্টর পেশি। এটা হচ্ছে সঠিক উত্তর।